হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির জবাব এখনো দেয়নি দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। টানা আন্দোলনের পর পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের। নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় নেওয়া হবে আলাদা ব্যবস্থা, জানালেন সিইসি। কড়াইল বস্তিতে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন। দেশের ক্রিকেটে আবারও দুর্যোগ, বোমা ফাটালেন লিটন দাস। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে চিঠি পাঠায় ঢাকা, কিন্তু সেই চিঠির জবাব এখনো আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে জানি না। তাছাড়া দিল্লির কাছ থেকে এত দ্রুত উত্তর আশাও করে না ঢাকা। এ সময় আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চাতের কোনো চাপ নেই, আর ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে জানান তিনি। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন পরিবর্তন সহ সময় বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের পর অবশেষে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাইফ মুরাদ। তিনি বলেন, পুরনো পরীক্ষার্থীরা মাত্র ৩ মাস আগে আরেকটি লিখিত পরীক্ষা দিয়ে এসেছেন, ফলে তারা প্রস্তুত থাকতে পারেন, কিন্তু নতুন পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া অসম্ভব হয়ে পড়ে। এদিকে এখন পর্যন্ত আগের সিদ্ধান্তেই অটল রয়েছে পিএসসি। কমিশন জানিয়েছে ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল ২৭ নভেম্বর শুরু হবে। নির্বাচনের ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। সিইসি বলেন, রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। মহড়া পরিদর্শন শেষে নির্বাচন পরিচালনায় বিজিবির পেশাদারিত্ব, নিষ্ঠা ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি। এ সময় জাতিকে সুষ্ঠু, নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিতে ইসি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বুধবার এ কমিটি গঠন করা হয়। এর আগে রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন ১৬ ঘন্টা পর সম্পূর্ণ নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকেলে ৫টা ২২ মিনিটে এ বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বুধবার সকাল ৯:৩০টায় আগুন সম্পূর্ণ নিভানোর কথা জানায় সংস্থাটি। আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়েছে, ব্যাংকের এমডি, সিইও থেকে শুরু করে সব কর্মকর্তা কর্মচারীর জন্য এই নির্দেশনা প্রযোজ্য হবে, তবে অপরিহার্য কারণ যেমন চিকিৎসা, তীর্থযাত্রা, জরুরি দাপ্তরিক প্রয়োজন ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিদেশ ভ্রমণ করতে পারবেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। গত ২ বছরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩,০০০ ফিলিস্তিনি নারী ও কন্যা শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, গাজার সরকারি মিডিয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ১২,৫০০ এর বেশি নারী এবং ২০,০০০ শিশু নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী প্রায় ৭০,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এবারে খেলার সংবাদ। দেশের ক্রিকেটে আবারও দুর্যোগের ঘনঘটা, প্রকাশ্যে লিটন দাস দিলেন সেই বার্তা। সংবাদ সম্মেলনে ঘটল অধিনায়কের ক্ষোভের বিস্ফোরণ, কাঠগড়ায় তুললেন বোর্ড ও নির্বাচকদের। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামার আগে শামীমের বাদ পড়া ইস্যুতে দেশের ক্রিকেটে যেন আগুন ধরিয়ে দিলেন তিনি। লিটন বলেন, শামীমকে বাদ দেওয়ার পেছনে কোনো কারণ আমি দেখি না, জানিও না কেন বাদ করেছে সে। ইটস নট মাই কল, টোটালি সিলেক্টরস কল। লিটনের এমন অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান, শামীম পাটোয়ারির সর্বশেষ সিরিজে যে ফর্ম, তা দিয়ে তার এখন দলে থাকার মতো অবস্থা নেই, তাই শামীমকে ছাড়াই দল গঠন করা হয়েছে।
এই ছিল আজকের প্রাইম টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।